দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে। আর আপনার কাছে টাকা নেই? তাড়াতাড়ি টাকা বের করুন। টাকা নেই মিন্স ক্যাশ নেই, ফোন পে চলবে? স্যার, যদি ফোন পেই থাকতো না তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। তাহলে এক কাজ করুন, ওই পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে দিয়ে যান, কারণ আপনাদের মতো বড় লোকদের ছাড়া যাবে না। এই জোসনা, টাকা না নিয়ে ছাড়বি না। আমি আমার কাজে গেলাম, আমি আবার বিকেলে এসে দাঁড়াবো। গুন্ডারাজ চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয় তাহলে সেটাই ভাবুন। টাকা দে। শাকিল, তোমাকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, মাটন, কাতলা মাছ, দেশি মুরগি, দই মিষ্টি সব রেডি আছে, শুধু ইলিশ মাছটা পাইনি। এ কি বলছো? বাঙালির যেটা সব চাইতে পছন্দের ইলিশ মাছ, সেটাই নিয়ে আসনি? এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে বিদেশের খাবারের চাইতে আমাদের দেশীয় খাবার কত স্বাদের। আমি ব্যবস্থা করছি স্যার। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসের? ধুমধাম হবে না? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। যা যা, তাড়াতাড়ি কাজ শুরু কর। প্রেশার ওষুধটা খেয়েছো? আরে সব খেয়েছি। এতদিন আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। ওই যে আমার ছেলে চলে এসেছে। এ কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? বাজুই, আমাদেরকে টাকা না দিলে আমরা কি করি? আমি বুঝতে পেরেছি, টাকা দিয়ে আসেননি তাই তো? ড্যাডি এখানে এখানে। ও এবারটা কাজ করে, তুই তো চিনিস? খুব ভালো করে। চুপ! অনপড় গাইয়া কোথাকার! আমাকে দেখে তোমার হাসির সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থায়